হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএন স্টাডি বাংলা। আজকে তোমাদের ডাব্লিউবিপি কেপি এবং ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 9 করানো হবে, জিকে প্র্যাকটিস সেট, যেখানে 29টা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে তোমাদের এক্সাম রিলেটেড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আজকের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের অ্যান্সার জানাবে। এবং যারা এই পিডিএফটা চাও, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ জেএন স্টাডি বাংলা, সেখান থেকে এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নেবে। তো চলো প্রথম কোশ্চেন থেকে স্টার্ট করছি। প্রথম কোশ্চেন দেখে নিই কী বলা আছে। আর আগের যে 8টা প্র্যাকটিস সেট করানো হয়েছে, আগের 8টা প্র্যাকটিস সেট তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেট দেখবে, ঠিক আছে? চলো, প্রথম কোশ্চেন বলেছে বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত। যারা প্রিমিয়ার দেখছো তারা অবশ্যই কমেন্টে তোমাদের অ্যান্সার জানাবে। বিজয় স্তম্ভ অপশন ডি চিত্তরগড়ে অবস্থিত। যেটা কোথায় অবস্থিত? বিজয় স্তম্ভ রাজস্থানে অবস্থিত। রাজস্থানে অবস্থিত। এই চিত্তরগড়ে যে বিজয় স্তম্ভ আছে, এটার আরেকটা নাম আছে, যেটা কি কীর্তিস্তম্ভ। এটাও আসতে পারে, কীর্তিস্তম্ভ বা বিজয় স্তম্ভ, দুটোই সেম, ঠিক আছে? যেটা কত সালে? 1448 স্থাপিত হয়েছিল। কে করেছিল? মেওয়ারের রাজা, মেওয়ার রাজা, ঠিক আছে? চলো নেক্সট বলেছে শেষ মুঘল সম্রাট কে ছিলেন। কমেন্ট করো তোমরা অ্যান্সার। তো 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বৃহদ্রথ। শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। কত সালে তিনি মারা গিয়েছিলেন? 187 বিসিতে। 187 বিসিতে তিনি মারা গিয়েছিলেন। এবং এই মৌর্য বংশ যে আছে, এই মৌর্য বংশের প্রথম সম্রাট কে ছিলেন? প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে? নেক্সট, পদ্মস্বামী মন্দির কোন রাজ্যে অবস্থিত? পদ্মস্বামী মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা। কোন রাজ্যে অবস্থিত? পদ্মস্বামী মন্দির কেরালাতে অবস্থিত। অপশন সি, কেরালাতে অবস্থিত, ঠিক আছে? এই পদ্মস্বামী মন্দির, এই পদ্মস্বামী মন্দির কোন শৈলীতে? এটা আসতে পারে দ্রাবিড় শৈলীতে। এটা মনে রাখবে, দ্রাবিড় শৈলীতে, দ্রাবিড় শৈলীতে তৈরি। নেক্সট, হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন কে? হরিপুরা কংগ্রেস অধিবেশন এর সভাপতি নির্বাচিত হন কে? যারা সেশনটা দেখছো অবশ্যই লাইক করে দিবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, ঠিক আছে? হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু কত সালে হয়েছিল? 1938-এ হয়েছিল। এবং প্ল্যানিং কমিশন, মনে রাখবে এটা কোথায় হয়েছিল? গুজরাটে। কোথায় হয়েছিল? গুজরাটে হয়েছিল। এবং এটা এই যে অধিবেশনের মধ্যে প্ল্যানিং কমিটি গঠন করা হয়। প্ল্যানিং কমিটি, প্ল্যানিং কমিটি গঠন করা হয়, ঠিক আছে? নেক্সট, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন? এ, বি, সি, ডি। কোন ভিটামিন তাপে নষ্ট হয়? অপশন সি, ভিটামিন সি। অপশন সি, ভিটামিন সি তাপে নষ্ট হয়। একটা কথা মনে রাখবে, এক্সামে কোশ্চেন আসতে পারে যে জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? বি আর সি, এটা হলো জলে দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে? এটাও আসে কিন্তু। নেক্সট, সঙ্গম বংশ কোথায় সাম্রাজ্য গড়ে তুলেছিল? দিল্লি, বিজয়নগর, কর্ণাটক, বিহার। সঙ্গম বংশ বিজয়নগরে তাদের সাম্রাজ্য গড়ে তুলেছিল। এই যে সঙ্গম বংশ, এর প্রতিষ্ঠাতাকে হরিহর ও বুক্কা। হরিহর ও বুক্কা। এবং এই যে হরিহর ও বুক্কা আছেন, তিনি কত সালে এই সঙ্গম বংশ তৈরি করেছিলেন? 1336 সালে।
কোন নদীর তীরে যদি আসে, এটাও আসতে পারে কোন নদীর তীরে, তুঙ্গভদ্রা নদীর তীরে, তুঙ্গভদ্রা নদীর তীরে। ঠিক আছে, নেক্সট, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়? অপশন এ বলেছে মেঘালয় মালভূমি, ছোটনাগপুর মালভূমি, মালব মালভূমি এবং রেওয়া মালভূমি। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। নেক্সট, পিটের ভারত শাসন আইন কত সালে পাশ করা হয়? পিটের ভারত শাসন আইন কত সালে পাশ করা হয়? পিটের ভারত শাসন আইন 1784 সালে পাশ করা হয়। এই যে পিটের ভারত শাসন আইন, মনে রাখবে এই পিটের ভারত শাসন আইনকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট বলা হতো। পিটের ভারত শাসন অ্যাক্ট বা এটা আলাদা নাম বলা হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট। নেক্সট, কোন নদীকে কেরালার জীবন রেখা বলা হয়? পেরিয়ার, চন্দ্রভাগা, ইরাবতী, মঞ্জিরা। পেরিয়ার, অপশন এ পেরিয়ার নদীকে কেরালার জীবন রেখা বলা হয়। নেক্সট, পিভি সিন্ধু কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? পিভি সিন্ধু কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন পিভি সিন্ধু। নেক্সট, মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত? মহেশ ভূপতি লন টেনিসের সাথে যুক্ত। যদি এটা আসে, এটার ক্ষেত্রেও যদি আসে যে এই মহেশ ভূপতি কোন খেলার সাথে, কোথাকার বাসিন্দা? মহেশ ভূপতি হলেন তামিলনাড়ুর বাসিন্দা, তামিলনাড়ুর বাসিন্দা। এবং এই পিভি সিন্ধু যদি আসে যে কোন খেলার সাথে যুক্ত, তাহলে কোন খেলার সাথে যুক্ত তোমরা জানো? ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন। নেক্সট, আয়োডিন কোন রোগের আক্রান্ত ব্যক্তিদের দেওয়া হয়? আয়োডিন কোন রোগে আক্রান্ত ব্যক্তিদের দেওয়া হয়? গয়টার, রাতকানা, রিকেট না রক্তাল্পতা? গয়টার, অপশন এ গয়টার, গয়টার আক্রান্ত ব্যক্তিদের দেওয়া হয়। ঠিক আছে, এবং মনে রাখবে যে রাতকানা কিসের অভাব হয় এটা বলে রাখি। রাতকানা ভিটামিন এর অভাবে হয়, রিকেট ভিটামিন D3 এর অভাবে হয়, D3 এর অভাবে হয়, এবং রক্তাল্পতা আয়রনের অভাবে হয়, আয়রনের অভাবে হয়। ঠিক আছে, নেক্সট, রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা? কৌটিল্য, মেগাস্তিনিস, কলহন, চাণক্য। রাজতরঙ্গিনী কলহনের লেখা, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5। কি কি আছে নিরাপত্তা পরিষদে? ইউএসএ, ইউকে, চায়না, ফ্রান্স এবং রাশিয়া। ঠিক আছে, ইউএসএ, ইউকে, চায়না, ফ্রান্স এবং রাশিয়া, এই 5 জন হলো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং অস্থায়ী কজন আছে? 15। নেক্সট, মনোজ কুমার কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন? মনোজ কুমার 13, 16, 11, 17 কত সালে? 2016 সালে মনোজ কুমার দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন। এবং কত কিসের জন্য এই দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়? যদি এক্সামে আসতেই পারে, এই দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের জন্য। ঠিক আছে, চলচ্চিত্রের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। চলচ্চিত্র। আমাদের আহারের রক্ষাকারী খাদ্য হলো কোনটি? যারা প্রিমিয়ার দেখছো কমেন্ট করো, আমাদের আহারের রক্ষাকারী খাদ্য কোনটি? চর্বি, ভিটামিন, খনিজ, প্রোটিন, শর্করা, প্রোটিন, গ্লুকোজ। ঠিক আছে, এখানে কমা আছে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে এবং 7টার সময় এই সেশনটায় প্রিমিয়ার সেশনটায় জয়েন করবে। ঠিক আছে, তো
তো আমাদের আহারে রক্ষাকারী খাদ্য হলো ভিটামিন ও খনিজ। অপশন বি, ভিটামিন ও খনিজ। নেক্সট, মানুষের দেহে অবস্থিত সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি? সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি হলো যকৃৎ। অপশন সি, যকৃৎ সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি। যদি আসে সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি, তখন লিখবে থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, থাইরয়েড। নেক্সট, সবথেকে বেশি ক্যালোরি পাওয়া যায় হলো ফ্যাট দহনে সবথেকে বেশি ক্যালোরি পাওয়া যায় কত? 9.2 কিলো ক্যালোরি। প্রোটিন দহনে 4.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, এবং গ্লুকোজ দহনে 4.2 কিলো ক্যালোরি। ঠিক আছে। নেক্সট, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দেওধর ট্রফি হলো ক্রিকেটের সাথে যুক্ত। হলো দেওধর ট্রফি, এবং এটা হলো, মনে রাখবে, এটা খেলাটা হয় 50 ওভারে খেলা। এটা কত ওভারে খেলা হয়? 50 ওভারে হয়। নেক্সট, কোন প্রাণী স্লিপিং সিকনেস রোগে আক্রান্ত? আচ্ছা, এখানে কোশ্চেনটা ভুল আছে, যে এখানে আছে যে কোন প্রাণীর জন্য স্লিপিং সিকনেস রোগটি হয়। ঠিক আছে, কোন প্রাণীর জন্য স্লিপিং সিকনেস রোগটি হয়? এটা হলো সেটসি মাছি। ঠিক আছে, বা কোথাও থাকতে পারে সেসে মাছি। ঠিক আছে, টি এর উচ্চারণটা হবে না, সেসে মাছি। একটা কথা মনে রাখবে, এই বালু মাছির জন্য কি হয়? কালাজ্বর। আর গৃহপালিত মাছি আছে, তার জন্য কি হয়? কলেরা। নেক্সট, ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে চালু হয়? 1959। অপশন ডি রাইট অ্যান্সার। কত তারিখ? অক্টোবর 2 অক্টোবর হয়। কোন জেলায় হয়? কোন রাজ্যে হয়? রাজস্থান। কোন জেলায় হয়? নাগর। রাজস্থানের নাগর জেলায়। বিনিময়যোগ্য 22 নম্বর কোশ্চেন বলেছে, বিনিময়যোগ্য বা সুস্পষ্ট সম্পদ হলো স্বাস্থ্য, জ্ঞান, সামাজিক ঐক্য না পেট্রোলিয়াম? বিনিময়যোগ্য বা সুস্পষ্ট সম্পদ হলো পেট্রোলিয়াম। অপশন ডি, পেট্রোলিয়াম। কোন সপ্তাহে অরণ্য উৎসব পালন করা হয়? অরণ্য উৎসব পালন করা হয় অপশন বি, 14 থেকে 20 জুলাই। স্বাধীন ভারতে কত সালে বননীতি ঘোষণা করা হয়? কত সালে? 1948, 1950, 1952, 1954। কত সালে? 1952 সালে। অপশন সি। নেক্সট, জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। অপশন এ, আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এবং এই আলিপুরদুয়ারে কি আছে? বক্সা। জলপাইগুড়িতে কি আছে? গরুমারা। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম গিরিখাত কোনটি? পৃথিবীর দীর্ঘতম গিরিখাত হলো গ্র্যান্ড ক্যানিয়ন। অপশন এ, গ্র্যান্ড ক্যানিয়ন। শুশুনিয়া পাহাড়
কোন জেলায় অবস্থিত? শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলায় অবস্থিত শুশুনিয়া পাহাড়। এই বাঁকুড়া জেলাতেই আরেকটা পাহাড় আছে, যেটা কি বিহারীনাথ। বিহারীনাথ পাহাড়, এটা সব থেকে হাইস্ট। নেক্সট, টমেটোতে কোন অ্যাসিড থাকে? এটা তোমাদের আগের দিন করিয়ে দিয়েছিলাম, এটা তোমরা কমেন্টে অ্যান্সারে জানাবে। টমেটোতে কোন অ্যাসিড থাকে? যারা আগের সেশনটা দেখোনি অবশ্যই আগের সেশনটা দেখবে। আচ্ছা, একটা কোশ্চেন মিসিং আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এইটা কমেন্টে জানাবে। তো আজকে এটুকুই। আর যারা আমাদের ব্যাচে জয়েন করতে চাও, এখানে ব্যাচের ডিটেলস দেওয়া আছে, ডাব্লিউবিপি কেপি সামনেই আছে, এই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের ব্যাচের এখন টাকা, ঠিক আছে, এটা অফারে ছিল, এখন আছে 599 টাকা, ঠিক আছে। ওয়ান টাইম পে, ডিউরেশন 6 মান্থ। আর সবাই এই সেশনটায় জয়েন করবে রাত্রি 7টার সময়। ডেটগুলো দেওয়া আছে, যদি কোনো দিন মিস হয় আমি নেক্সট দিন করিয়ে দিই, ঠিক আছে। তো আজকে এটুকুই, থ্যাংক ইউ, বাই।